ইংরেজিতে প্রচুর দক্ষ শব্দ প্রয়োগ করা আছে, তাই ইংরেজিতে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। আচ্ছা, আমার অনুষ্ঠানের বিষয়টা তাহলে দাদুর বউ ভাত। পাত্রীর নাম মিস ঝুমা বৌদি, আর বিয়ে হয়েছে গতকাল শনিবার। বউ ভাতের তারিখ 22শে জানুয়ারি। ঠিকানা মন্ডলপাড়া হ্যান্ডেলমারা ক্লাব, থিম ডগ স্টাইল। খুব ভালো। আপনার দাদুর তো দেখছি সব বউ ভাতের আয়োজন এক্স ভিডিও পেজের মতোই বিস্তৃত, কিন্তু আপনার বাজেট তো খুবই ভালো দেখছি না। এত কিছুর জন্য অতি সামান্য। হ্যাঁ কাকা, বাজেটের প্রতি আমাদের পুরো পরিবারের তো একটা অলসতা আছে। এই বারবার দাদুর বিয়ে হচ্ছে, তাই তো আমরা নিজেদের পকেটের টাকা না খুশিয়ে দাদুর 15 কাঠা জমির 15 দিয়েছি। আচ্ছা, খুবই ভালো। ঠিক আছে, আপনি যখন আমাদের কার্তিক ডেকোরেটরস এর কাছে বিশেষভাবে বিশ্বাস করে এসেছেন, তখন আমি নিশ্চয়ই আপনার বাজেটের মধ্যে করার চেষ্টা করব। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ কাকা। আরে না না, এখনই ধন্যবাদ দিতে হবে না। এমনিতেও আপনাদের যা বাজেট, ওই বাজেটে ডগ স্টাইল থিম কোনো ডেকোরেটরসই করতে পারবে না, আর বাজেট বেশি দিলেও কেউ করতে পারবে না। আর এই কয়েক মাস আগে লেওড়া পানুচন্ডে ডেকোরেটরস এর নামে যা শুনেছিলাম, তাতে মনে হয় না ওই বাজেটে এই থিম করা সম্ভব। তবুও বিষয়টা আমি হ্যান্ডেল মারার চেষ্টা করব। আপাতত আমার লেওড়াগাছিতে যাওয়ার সময় হয়ে গেছে, তো আপনি রাতের দিকে ফোন করে জেনে নেবেন। দেখ, দাদুর 15 কাঠা জমি বেচে আর কতই বা মারা জোগাড় হয়েছে। তাই এবারে দাদুর বউ ভাতে আমাদের সবাই মিলে রান্নাটা করতে হবে। বাইরের কোনো লোক রাখা যাবে না। তো তোর দাদুর বউ ভাতে কি কি থাকছে? আরে মারা, মদও থাকবে, মাংসও থাকবে। লেওড়া বিয়ে বাড়ির লোকগুলোকে বাজেট কম বলে বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, লাল চচ্চড়ি আর ওই ভাত খাইয়ে পাঠিয়ে দেবো। মারা, তোর ওই বালের বউ ভাতে আমি যাবো না। মারা, আলু ভাজা, ডাল, বেগুন ভাজা তোর পদে গুজে রাখলে ওরা। বাড়া, কোন রকম মালের ব্যবস্থা নেই, মাংস নেই, কি বালের বিয়ে দিচ্ছে বাড়া। তোমার একবারও বলিনি মদ থাকবে না? তোদের মধ্যে কেউ একজন রান্না করবি আর সবাই মিলে খাবো। মারা, ঠিক আছে, রান্নাটা কি করবে বল? আমাদের কাকা রান্না করবে, কাকাকে সব বুঝিয়ে দেবো। মারা ভাই, আমার কিন্তু 10 বোতল বাংলা লাগবে। আরে বাড়া, তোর তো 10 বোতল বাংলা লাগবে। বাপের মতো তো লোকের পুদ মেরে ভালোই খেতে শিখেছিস। বাড়া, ভাত তুলবি না বাড়া, আমার বাবা বাড়া লোকের পুদ মেরে খায় না। সে তো বাড়া আমরা ভালো করেই জানি। লেওড়া, তোর বাপের বাকির জ্বালায় তো বাড়া খেচার বাপের দোকানে তালা ঝুলছে। এক শান্তির ছেলে, তুই কিন্তু বাড়া সেই থেকে আলবার বুকে যাচ্ছিস। দেখবি এক্ষুনি তোরটা কেটে ঝুলিয়ে দেবো। আয় না, আয়, কে কাটটা কাটে দেখছি। বাড়া, তোর দাদুর বউ ভাত আছে বলে তোকে মারা ছেড়ে দিলাম, এখানেই পদ মেরে দিতাম। এই গুড মর্নিং গুলো চুপ করবি? একটা ভালো বিয়ের অনুষ্ঠানের কথা হচ্ছিল, তোরা মারা ঝগড়া করছিস কেন বলতো? তোর বাপ খেচার বাপের দোকানে বাকি করে বন্ধ করেছে গো কাকা, তাই বলছি, এমনি এমনি বলছি না। বাকি করে উল্টে আবার খেচার বাবাকে খিস্তি মারবে। দোকানটা বন্ধ হলো। আরে বাবা, তোর দাদুর বৌভাতের কি খবর? বৌভাতটা তাহলে হচ্ছে তো? হ্যাঁ গো কাকা, হবে। ঠিক আছে মারা, চল তাহলে, এখন মারা অনেক কাজ পড়ে আছে।
বিয়ে বাড়িতে ডেকে এনে আমাকে শুধু বাংলা দিচ্ছিস আর নিজেরাই মুরগি রান্না করে খাচ্ছিস। আমি কি খাবো বাড়া? তোরা বড়া খুব খারাপ। গুড মর্নিং এখান থেকে। সেই তখন থেকে মারা কানের দ্বারে গাড় মারামারি করছে। বাড়া তোদের বালের বিয়ে বাড়িতে আসা আমার ভুল হয়ে গেছে। বাড়া চিপস নেই, মাংস নেই, আমি কি খাবো বাড়া? বাড়া চাট চাট তোর খুঁজে খুঁজে দেবো না ওরা। সেই তখন থেকে দেখছি মদ খাচ্ছিস আর গাড় পেঁয়াজি করছিস বাড়া। তোরা বড়া খুব খারাপ। আমাকে মদ মাংস দিবি বলে নিয়ে এলি, তোরা লেবড়া নিজেই খেয়ে নিয়েছিস। মুছে এই গুড মর্নিং মুছে এই মালটাকে এখান থেকে নিয়ে যা তাড়াতাড়ি। শান্তির ছেলেটা সেই থেকে কানের দ্বারে গাড় মারাচ্ছে। আরে কাকা, নাচানাচি করার সময় এখন ডাকছো কেন? কি করতে হবে তাড়াতাড়ি বলো তো। হ্যাঁ বাড়া তোরা নাচানাচি কর না ওরা। এদিকে এখানে রান্না করতে করতে বাড়া আমার পোড়া মরে যাচ্ছে। আমি বাড়া তোদের এই রান্না করতে পারবো না লাউড়া। বাড়া তোরা করে নে। কি হলো কাকা, রেগে যাচ্ছ কেন? আর বেশি নয়, মাংসটা করলেই তো হয়ে যাবে। তারপর তো শুধুই মজা করবো। গুড মর্নিং মজা মজা তোর গাড়ে গুজে দেবো বাড়া। মজা তো করছে তোর দাদু বুড়ো বয়সে একটা কচি মাল পেয়েছিল ওরা। আর এদিকে আমাদের খেটে খেটে গাড় মারা হয়ে যাচ্ছে বাড়া। আরে গুড মর্নিংটাকে কে ডেকেছে বাড়া? সেই থেকে খানের দ্বারে চুদুর বুদুর করে যাচ্ছিল ওরা। খানকি ছেলেটাকে এখান থেকে সরা বাড়া। দেখলা জুমা, আমি কেমন ভাবে সবাইকে বোঝালাম, কেউ আর না মেনে থাকতে পারলো না যে আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না। না জুমা, লজ্জা করছে না। অনেকদিন সবাইকে বলবো বলবো করে বলতে পারিনি। জুমা, আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসলে লজ্জা করে না জুমা। সত্যি তুমি পারো। এই বয়সে এসে তুমি সেই একই রকম আছো। আচ্ছা, বিয়ের কিছুদিন পরে যদি লোক কুকথা শোনায়, তুমি দাঁড়িয়ে থাকতে পারবে তো লোকের সামনে? হ্যাঁ জুমা, দাঁড়াতে পারবো। আর লাউরা তুমিও তো ভাবছো কেন? তুমি বাড়া দাঁড়াতে পারবে না? আমারটা না দাঁড়ালে তুমি তো দাঁড় করিয়ে দেবে। তুমি পারবে না আলু চপ সার্ভিস দিয়ে দাঁড় করাতে? তাহলে তোমার ইঞ্জিনটা আলু চপ দিয়ে দাঁড় করাতে হবে। হ্যাঁ জুমা, সে তো করতেই হবে। তবে তুমি বেশি চাপ নিও না, আমার কাছে জাপানি তেলও আছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আমাদের সেই আগের মতো কাটবে शानदार দিন। विचार रखते हैं जी। और कुछ लोग হ্যাঁ জুমা, এইবার তোমার আর আমার হানিমুনটা হয়ে যাবে। এবারে হানিমুনে তোমাকে নিয়ে আমি দেশ বিদেশে ঘুরবো। আর লুকোচুরি নয় জুমা, এবার শুধু ঘরের ভিতর। এই তো বাড়া হয়ে গেছে রান্না। দিয়ে দে লাউড়া, তাড়াতাড়ি আমার মাংসের কষাটা দিয়ে বাড়া। সেই কখন থেকে বসে আছি বাড়া। এখনো রান্না শেষ হয়নি বাড়া, পরে আসবি। বিয়ে বাড়ির রান্নাগুলো বাকি আছে বাড়া। ও এখানে কষা মাংস খাবে। এই বাড়া দে দে, তাড়াতাড়ি দে, আর দেরি করে যাচ্ছে না বাড়া, দে। গুড মর্নিং সেই থেকে বলছি, এখনো রান্না হয়নি, পরে আসবি। বাড়া সেই থেকে কানের দ্বারা ভ্যান ভ্যান করছিস। ওই তো সামনে দেখতে পাচ্ছি বাড়া, রান্না হয়ে গেছে। তুই লাউড়া আমাকে মদ খেতে দিবি না, তাই তো? সেই কখন থেকে চাট চাইছি। শান্তির ছেলে, সেই বাড়া কখন থেকে বলছি বাড়া রান্না হয়নি, তাও বাড়া কানের দ্বারা চুদুর বুদুর করে যাচ্ছিস। এইসব চাটফাট হবে না বাড়া, সরে যা এখান থেকে। যা বাড়া, বাড়া অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে বাড়া মাংস কষা নেই, যা আছে সেটাই দে বাড়া। আমরা ভারী গুড মানি তো, সেই থেকে বাড়া জ্বালাচ্ছে। এই বালের বিয়ে বাড়িতে আমার আশাই ভুল হয়েছে বাড়া। ওখান থেকে কাটিয়ে নে বাড়া, তারপর ভালো করে গিলে এখানে আর দাঁড়াবি না বাড়া। তোর মুখ যেন আমি না দেখি। এই এ তো বেগুন ভাজা। লাউড়া বেগুন ভাজা কি খাবো? লেওড়া, তোর মতো খানকির ছেলে আর দুটো নেই। বললাম তো বাড়া রান্না হয়নি। বেগুন ভাজা হবে না তো কি, মাংস কষা হবে। গুড মর্নিং, যা পেয়েছিস চুপচাপ খেয়ে এখান থেকে কাট, নাহলে বাড়া তোর পোঙা মেরে দেবো বাড়া। ঠিক আছে বাড়া, চলে যাবে লাউড়া, আগে কষা মাংসটা দে।
বোকাচোদা, তোর বাপের বিচি খালা ওরা। আরে বাড়া, একদম উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম। আমি কি বাড়া এমনি এসেছি নাকি? লেওড়া বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছে, তাই এসেছি বাড়া। দে দে মাটন কষাটা দে। ও আচ্ছা, মটন কষা খাবি না? হ্যাঁ খাবো তো, দে দে তাড়াতাড়ি দে। দাঁড়া লাউড়া, দিচ্ছি তোকে মটন কষা। মটন কষা খাবে? নে নে, এই নে মটন কষা, নে খা। हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया, गमछा भी खुल गया मेरा। जल्दी ये देखिए।